নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলে ক্রিসপি কর্ন সল্ট অ্যান্ড পেপার। তো এই রেসিপিটি বাড়িতে ইজিলি আপনারা বানিয়ে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। ক্রিসপি কর্ন সল্ট পেপার বানানোর জন্য প্রথমেই আমি 200 গ্রাম কর্ন নিয়েছি। এই কর্নটাকে ফার্স্টে আমি সিদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে বেশ কিছুটা জল নিয়ে এর মধ্যে আমি কর্নগুলোকে দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নিতে হবে। কর্নটা দেখুন 5 মিনিট মতন আমার ফোটানো হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে আমি জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঠান্ডা হয়ে গেলে বাটিতে ঢেলে নেব। কর্নটা দেখুন ঠান্ডা হয়ে গেছে, বাটিতে ঢেলে নিয়েছি। এখন এই কর্নটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। প্রথমেই দিয়ে দেব সামান্য 1 চিমটি মতন লবণ, আর দিয়ে দেব কর্নস্টার্চ 4 চামচ। এই কর্নস্টার্চ আপনারা যে কোনো বড় শপিং মলে ইজিলি কিনতে পাওয়া যায়। এই কর্নস্টার্চ আমি 4 চামচ দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে কর্নটার মধ্যে মিশিয়ে নিতে হবে। ভালো করে কর্নের মধ্যে মিশানো হয়ে গেছে কর্নস্টার্চটা। এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে নিলাম। তেলটা হালকা গরম হলেই আমি এই কর্নটা ফ্রাই করে নেব। তবে তেলে দেওয়ার সাথে সাথেই দেখবেন একটু দলা মতন পেকে গেছে। কর্নস্টার্চ দেওয়াতেই এই জিনিসটা হয়, তবে ছাড়ানোর কোনো দরকার নেই। এটা যখন ভাজা হয়ে যাবে পুরোপুরি, তখন আপনা থেকেই সেপারেট হয়ে যাবে। হালকা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবেন না। আর কর্নগুলো একে অপরের গা থেকে ছেড়েও গেছে। প্রায় 5 মিনিট মতন আমি একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি তুলে নেব। ঠিক একইভাবে বাকি কর্নগুলোও আমি ভেজে নেব। এখানে আমার সমস্ত কর্ন ভাজা হয়ে গেছে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 7 থেকে 8টা কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। আর দিয়ে দিয়েছি 5 থেকে 6টা রসুনের কোয়া। এই রসুনের কোয়াটাকে খুব মিহি করে কেটে নিয়েছি। আর 1 ইঞ্চি মতন আদা নিয়েছি। এই আদাটাকেও মিহি করে কেটে নিয়েছি। এখন আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে চৌকো চৌকো করে বড় বড় করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি। আপনাদের বাড়িতে যদি হলুদ বা লাল ক্যাপসিকাম থাকে তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন, তাহলে দেখতে ভালো লাগে। এখানে আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 1/2 চামচের একটু কম লবণ। লবণটা দিয়েই খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই রান্নাটা করবেন। আর দিয়ে দেবো এখন ভেজে রাখা কর্নটা। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে 2 থেকে 3 মিনিট। ভালো করে ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে কর্নটাকে। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো ভিনিগার। আপনাদের বাড়িতে যদি ভিনিগার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ সোয়া সস আর 2 চামচ মতো টমেটো কেচাপ। আর দিয়ে দিতে হবে 1/2 চামচের একটু কম গোলমরিচ। দিয়ে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে প্রায় 5 মিনিটের মতন। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি 5 মিনিটের মতন। এখন আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা স্প্রিং অনিয়ন। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আবারও। বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি, প্রায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলেই এখানে আজকের রেসিপি একেবারে রেডি।
ক্রিস্পি কর্ন সল্ট পেপার। এই রেসিপিটি ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে। আশা করছি এইভাবে রান্না করলে প্রত্যেকেই খুব ভালোভাবে খাবে। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এইটুকুনি, আবার দেখা হবে অন্য একটা নতুন রেসিপির সাথে।